আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মৃত্যু অনিবার্য হতে পারে, এই রমজানই আমাদের জন্য শেষ রমজান। দেখতে দেখতে রমজানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। নাজাতের 10 দিন বাকি। নাজাতের এই 10 দিনে বিশেষ করে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 26শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই বেজোর রাত্রিগুলোতে আমরা যদি এই 2টি দরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে আমাদের অনেক অনেক লাভ হবে। কী লাভ হবে আসুন আমরা জেনে নেই। এই দরুদ পাঠ করলে সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ তাআলা খুশি হবেন। আপদ বিপদ দূর হবে। রিজিক বৃদ্ধি পাবে। সম্মান বাড়বে। কবিরা সগীরা জানা অজানা সকল গুনাহ মাফ হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আমলনামা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাওয়া যাবে। ফেরেশতারা আমলনামায় নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ। মনে রাখা জরুরি, দরুদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন, ফেরেশতারা পড়েন। আপনারা সব সময় এই দরুদ পড়তে থাকবেন। এটা অনেক অনেক দামি আমল। যে দরুদ পাঠ করলে 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা নেকি লিখতেই থাকবে। যদি আপনারা জানতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে প্রতিটি আমল শুনে তা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা এই দরুদ পাঠের ফজিলত সম্পর্কে একটু জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি আমি নবীর উপর দরুদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া আমরা পার পেতে পারবো না। এজন্য আমরা বেশি বেশি দরুদ পড়ব। বিশেষ করে রমজানের কদর রাতে, বেজোর রাতে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলাও দরুদ শরীফ পাঠ করেন। তাহলে আপনারা একটু জানুন, একটু চিন্তা করুন আমাদের কি করা উচিত। আমাদেরও আজকে থেকেই বেশি বেশি দরুদ শরীফ পড়া উচিত। হাসরের ময়দানে আপনি যদি নবীজির একদম কাছাকাছি থাকতে চান, তাহলে আজকে থেকেই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি নবীকে দেখবেন, নবী আপনাকে দেখবে। তখন আপনার কি অনুভূতি হবে, আপনার কেমন লাগবে, একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার এই দরুদ পাঠ করো আমার নবীর উপর, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করব। 1 নাম্বার, তোমার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, 10টি রহমত দান করব। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, আমার আদালতে তোমার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবা যায়, আল্লাহর আদালতে আমাদের মর্যাদা আরও 10 গুণ বৃদ্ধি করে দিবেন যদি আমরা বেশি বেশি দরুদ পাঠ করি। আমরা যখন দরুদ পাঠ করি, তখন ফেরেশতা নবীর কাছে আমাদের দরুদ পৌঁছে দেন। তখন নবীজি আমাদের জন্য, আমাদের পিতামাতার জন্য মন প্রাণ দিয়ে দোয়া করতে থাকেন। ভাবুন তো, আপনার বাবা, আমার মা যদি মারা যান, আর নবীজি যদি আমাদের জন্য, আমাদের মা বাবার জন্য দোয়া করেন, তাহলে কি হবে?
অবশ্যই অবশ্যই সেই লোক আমাদের মা বাবা জান্নাতি হবে, আর আমরা তো অনেক ভাগ্যবান হব। আসুন তাহলে আমরা দরুদ শিখি। ১ নাম্বার দরুদ হলো, এটি খুবই ছোট কিন্তু অনেক শক্তিশালী। দরুদটি হলো সাল্লাল্লাহু আলান নাবী, সাল্লাল্লাহু আলান নাবী। ২ নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, যে ব্যক্তি একবার পাঠ করবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু পাঠ করবে ৭০ জন নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত শুধু নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা যদি এই আমল রমজানে করি একে ৭০ গুণ, তাহলে চিন্তা করে দেখুন তো কত সওয়াব আর কত সওয়াব। আমরা রমজানের ২০টা রমজান ২০টা রোজা হারিয়ে ফেলেছি। এখন যে ১০টি রোজা আছে, আসুন আমরা সবাই এই ১০টা রোজাকে কাজে লাগাই, নাজাতের ১০টি দিন আমরা কাজে লাগাই। আর স্পেশালি আমরা কদর খোঁজার চেষ্টা করি, বিশেষ করে বেজোর রাত্রিগুলো। আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করি। আল্লাহ ওই বান্দা বান্দিকে খুব বেশি ভালোবাসেন যে বান্দা বা বান্দি বেশি বেশি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে বা বান্দিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, জমিনের অমুক বান্দা অমুক বান্দিকে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিসসালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সমস্ত ফেরেশতারাও তাদের ভালোবাসে এবং জমিনের সবাই তাকে বেশি বেশি ভালোবাসে, কারণ আল্লাহ তাকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা আসে দরুদের মাধ্যমে, দরুদ পাঠের মাধ্যমে। রমজান মাস ইবাদতের মাস। আল্লাহ তাআলা স্বয়ং পুরস্কার দিবেন সেই ব্যক্তিকে যে রোজাদার, যে রোজা রাখে। এই রোজা রাখার পুরস্কার আল্লাহ স্বয়ং দিবেন সেই রোজার দিনে, সেই রমজানের দিনে। আমরা যদি আমাদের গুনাহ ক্ষমা করাইতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে আছে? তাই আসুন আজ থেকে আমরা বেজুর রাত্রি তালাশ করি, লাইলাতুল কদর, শবে কদর তালাশ করি। কেননা এই শবে কদর হাজার মাসের চাইতেও উত্তম। আমরা যদি বেজুর রাত্রে এগুলো খুঁজে পেতে পারি, তাহলে হতে পারে এই রমজানে আমরা নিষ্পাপ মাসুম বান্দা হয়ে যাব, আমাদের একটাও গুনাহ থাকবে না। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন।